সেনাবাহিনী মোতায়েনের দাবি রিজভির। নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের উপর হামলা থামাতে আজকে থেকে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপিকে নির্বাচন থেকে দূরে সরিয়ে দিতে পরিকল্পিতভাবে এসব হামলা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। আজ বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন। রিজভী বলেন, আমরা জানতে পেরেছি আগামী 23শে ডিসেম্বর সেনা মোতায়েনের তারিখ ধার্য করা হয়েছে। আমরা শুনতে পেয়েছি এই তারিখটিও আরো পেছানোর ষড়যন্ত্র চলছে। সরকারি আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে নির্বাচনী মাঠ ফাঁকা করার জন্যই সেনাবাহিনী মোতায়েনের বিলম্ব করছে। সরকারের মদদে আইনশৃঙ্খলা বাহিনী ও সশস্ত্র সন্ত্রাসীরা যৌথভাবে ধানের শীষের প্রার্থী এবং সমর্থকদের উপর নগ্ন হামলা এবং সেনাবাহিনী মোতায়েনের তারিখ পেছানো ষড়যন্ত্রমূলক। আমি চলমান নির্বাচনী সহিংসতা এবং ষড়যন্ত্র দমনে আজ থেকেই সারা দেশে সেনা মোতায়েনের জোর দাবি জানাচ্ছি। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, টার্গেট করে পরিকল্পিতভাবে এই হামলা, হত্যা, আঘাত এবং শারীরিক নির্যাতন অব্যাহত রয়েছে। বিএনপিকে নির্বাচনী মাঠ থেকে সরাতেই এসব হামলা চলছে। বর্তমানে সারা দেশে আতঙ্কজনক অবস্থা বিরাজ করছে। বিএনপি সহ বিরোধী দলের নেতাদেরকে ঘর থেকে বের হলেও হামলা চলছে। ঘরের ভেতর থাকলেও গ্রেফতার করা হচ্ছে। পার্টি অফিস থেকে গ্রেফতার করা হচ্ছে। অপরপক্ষে পুলিশ প্রোটোকলে প্রচারণা চালাচ্ছে আওয়ামী লীগ প্রার্থীরা। বাংলাদেশের মানুষ এমন অদ্ভুত নির্বাচন আগে কখনো দেখেনি। এহেন সহিংসতার মাত্রা বিস্তারে সেনাবাহিনী দ্রুত মোতায়েন ছাড়া কোনো বিকল্প নেই। রিজভী বলেন, বিএনপি মহাসচিবের গাড়িবহরে হামলা সহ 18টি জেলায় বিএনপি প্রার্থী ও নেতাকর্মীদের উপর হামলা করা হয়েছে। নেতাকর্মীদের বাড়িঘরে অগ্নিসংযোগের পর দেশের বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারণায় হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ সময় মির্জা আব্বাস, মির্জা ফখরুল, আমির খসরু মাহমুদ সহ বিএনপির নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ তুলে ধরেন রিজভী। এ সময় নির্বাচনের শেষ পর্যন্ত বিএনপি মাঠে থাকবে বলে রিজভী জানান। তিনি জানান, পরিষ্কার বলতে চাই, যত বাধা হামলা হোক না কেন নির্বাচনী মাঠে থেকে বিএনপিকে সরানো যাবে না, বরং ভোটের অধিকার প্রতিষ্ঠায় পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, ইউনিয়নে ইউনিয়নে, থানায় থানায় সাধারণ জনগণকে নিয়ে বিএনপি জাতীয় ঐক্যফ্রন্ট ও 20 দলীয় জোটের সব পর্যায়ের নেতাকর্মীরা সব বাধা অতিক্রম করে নির্বাচনী প্রচারণা অব্যাহত রাখবে। এবার ভিন্ন প্রসঙ্গ, নির্বাচনী মাঠে সমতল করতে বাধা কোথায়? দেশজুড়ে ভোটের হাওয়া বইতে শুরু করলেও নির্বাচনী খেলার মাঠ সমতল হয়নি। নির্বাচনী মাঠ এখন সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড। ক্ষমতাসীন দলের নেতাকর্মী এবং দলবাজ বুদ্ধিজীবীদের মতে লেভেল প্লেইং ফিল্ড সন্তোষজনক, অথচ প্রশাসন থেকে শুরু করে সর্বত্র ক্ষমতাসীন দলের দাপটে সুষ্ঠু ভোটের সংশয় বেড়েছেই। নির্বাচনের তফসিল ঘোষণার পর জনগণের ধারণা হয়েছে সুষ্ঠু ভোটের সম্ভাবনা হয়তো দেখা দিতে পারে, কিন্তু দিন যতই ঘনিয়ে আসছে ততই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে ক্ষমতাসীন দল চ্যাম্পিয়ন হচ্ছে। লেভেল প্লেইং ফিল্ড, রাজনৈতিক দলগুলো প্রত্যাশা করলেও লেভেল প্লেইং ফিল্ড জোর যার মূল্য তার নীতিতে পরিণত হয়েছে। লেভেল প্লেইং ফিল্ডের নামে আমরা যা দেখছি তা সুষ্ঠু নির্বাচনের জন্য মোটেও সহায়ক নয়, কেননা তফসিল ঘোষণার পর বিরোধী দলের সম্ভাব্য প্রার্থী এবং হাজারো নেতাকর্মীদের জেলে পাঠানো অব্যাহত রয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই লেভেল প্লেইং ফিল্ডের বিষয়টি উপেক্ষিত হচ্ছে। রাজনৈতিক দলগুলোর জোর দাবি থাকা সত্ত্বেও নির্বিকার নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার পর থেকে আজ অবধি নির্বাচন কমিশন পক্ষপাতহীন থেকেছে এমন নজির জাতির সামনে উপস্থাপন করতে পারেনি। জনগণের প্রতিনিধি নির্বাচনের একমাত্র গণতান্ত্রিক ব্যবস্থা হচ্ছে নির্বাচন। পৃথিবীর যে কোনো দেশের তুলনায় বাংলাদেশের মানুষ সর্বাধিক নির্বাচনমুখী। বাংলাদেশের জনগণ গণতান্ত্রিক অধিকার আদায় করার জন্য নিজের জীবন বিলিয়ে দিতে কুণ্ঠাবোধ করে না কি, অথচ স্বাধীনতার 46 বছর পেরিয়ে গেলেও কাঙ্ক্ষিত মনের গণতান্ত্রিক পরিবেশ দেশে বিরাজ করছে না। দেশে প্রথমবারের মতো দলীয় সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচন দেশের গণতান্ত্রিক রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ গত 3 দশক ধরে নির্বাচন পদ্ধতি নিয়ে চলমান রাজনৈতিক মতবিরোধ উত্তরণের সুযোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে যদি নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে অর্পিত দায়িত্ব পালন করতে পারে। যারা বিশ্বের গণতান্ত্রিক মনা মানুষ অধীর আগ্রহে বাংলাদেশের নির্বাচনের দিকে চেয়ে আছে। এবারে নির্বাচন কাঙ্ক্ষিত হলে শুধু রাজনৈতিক দলগুলো ক্ষতিগ্রস্ত হবে তা কিন্তু নয়, ক্ষতিগ্রস্ত হবে 56,000 বর্গ মাইলের মানুষ। আমাদের দেশে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন ইতিহাস সুখকর নয়, কারণ যারা ক্ষমতায় থাকে নির্বাচনের আয়োজন করতে তারাই জনগণের ভোটের অধিকার ভূলণ্ঠিত করেছে। হ্যাঁ, না, ভোটের কথা আজ তরুণ প্রজন্ম না জানলেও গায়েবী ভোটের নির্বাচন দেখেছে। আগামী 30 ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সব দলের অংশগ্রহণ এবং নির্বাচন কমিশনের অপক্ষপাতমূলক ভূমিকা জরুরি, কারণ গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই। গণতান্ত্রিক রাষ্ট্রের জনগণ নির্বিঘ্নে ভোট দিতে চাইলে স্বৈরতান্ত্রিক শাসকেরা জনগণের ভোটের অধিকার হরণ করতে কুণ্ঠাবোধ করে না। তারা চায় যেন তেন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকতে, কিন্তু ইতিহাস সাক্ষী ভোটের অধিকার কেড়ে নিয়ে কেউ আজীবন ক্ষমতায় টিকে থাকতে পারেনি। যে দেশে গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করে না
সেখানে সুষ্ঠু ভোট কিংবা সমতল নির্বাচনী খেলার মাঠ প্রত্যাশা করা যায় না। ক্ষমতাসীনরা সমতল মাঠে খেলতে পছন্দ না করলেও অসমতল মাঠে খেলতে বড্ডই পছন্দ করে। তারা জানে অসমতল মাঠে বিশ্ব চ্যাম্পিয়নরাও হেরে যায়। আর দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে ক্ষমতাসীনরা এত বেশি পেনাল্টি পেয়ে যায় যে প্রতিপক্ষ মাঠে থাকলে কি আর না থাকলে কি, তখন প্রতিপক্ষ কেবল লাল কার্ড পায় আর ক্ষমতাসীন দল ফ্রি কিক পায় ডি বক্সের সামনে। নির্বাচনের মাঠে খেলোয়াড় আওয়ামী সরকারের বনাম ঐক্যফ্রন্ট। নির্বাচন কমিশন হচ্ছে রেফারি। নিরপেক্ষ রেফারির দায়িত্ব পালন করার কথা থাকলেও নির্বাচন কমিশন নিরপেক্ষতা বজায় রাখতে পারছে না। সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং সবার জন্য গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনার ভূমিকা অপরিসীম। নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে স্বাধীন হলেও বাস্তবে কতটুকু স্বাধীন তা বলার অপেক্ষা রাখে না। তবে নির্বাচন কমিশন ইচ্ছে করলে ভোট কারচুপি, ভোট কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই কিংবা সিলমারা প্রতিরোধ করতে পারে। আমাদের দেশে দৃঢ় রিজু নির্বাচন কমিশনের যেমন উদাহরণ রয়েছে, তেমনি সরকারের কাছে নতজানু নির্বাচন কমিশনেরও দৃষ্টান্ত আছে। নির্বাচন কমিশন সত্যিকার অর্থে নির্ভয়ে দায়িত্ব পালন করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হলে যে সরকারি ক্ষমতায় থাকুক না কেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হতে বাধ্য। পৃথিবীর যে কোনো দেশের তুলনায় বাংলাদেশের মানুষ সর্বাধিক নির্বাচনী উৎসবে আনন্দে মাতোয়ারা থাকে। গাঁও গ্রাম থেকে শুরু করে অফিস আদালত, ব্যবসা প্রতিষ্ঠান সর্বত্র নির্বাচনী আমেজ বিরাজ করে। এবারে নির্বাচন অতীতের যে কোনো নির্বাচনের তুলনায় সর্বাধিক গুরুত্বপূর্ণ, কারণ এই প্রথম একটি অংশগ্রহণমূলক নির্বাচন হতে যাচ্ছে যেখানে পার্লামেন্টের 350 এমপি সব পদে বহাল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, যে কারণে জনগণের মধ্যে একাধারে ভয় কাজ করছে। এমনকি তফসিল ঘোষণার পরও বেশিরভাগ থানায় আগের ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন। তারা দলীয় সরকারের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন এমনটা ভাবা যায় না। ইতিমধ্যে আইন প্রয়োগকারী বাহিনী নির্বাচনের দায়িত্ব পালন করতে পারে এমন সম্ভাব্য কর্মকর্তাদের ব্যাপারে খোঁজখবর নিচ্ছে। এমতাবস্থায় সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সমতল মাঠ এবং মন্ত্রী এমপিদের পছন্দের ইউএনও ও ওসিদের বদলি করার প্রয়োজন, কারণ ক্ষমতাসীনরা গত 10 বছরে এমন কোনো সেক্টর নেই যেখানে দলীয় বলয় সৃষ্টি করেনি। নির্বাচন কমিশনের অদক্ষতা এবং পক্ষপাতমূলক আচরণের কারণে নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ার নজির তো আমাদের দেশে আছে। এর প্রকৃত উদাহরণ হচ্ছে 2014 সালের 5 জানুয়ারির নির্বাচন। তফসিল ঘোষণার পর আইন প্রয়োগকারী বাহিনী দলীয় বাহিনীর মতো আচরণ করেছে। বিরোধী দলীয় নেতাদেরকে গণহারে গায়েবী মামলা দিয়ে গ্রেফতার করেছে, অথচ ক্ষমতাসীন দলের দলীয় কোন্দলের রাজধানীর মোহাম্মদপুরের 2 জন নিহত হলেও পুলিশ নির্বিকার। পুলিশ বাহিনীর পক্ষপাতমূলক আচরণ অব্যাহত থাকলে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব নয়। দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু না বলেই কেয়ারটেকার সরকারের দাবিতে আন্দোলন গড়ে তোলা হয়েছে। 1995-96 সালে তৎকালীন সরকারের সে দাবি মেনে নিতে বাধ্য হয়েছে। এর ফলে সংবিধানে সংযোজিত হয়েছে নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার পদ্ধতি।